কেওড়া এবং শৈলে গাছের ফুলে সুন্দরবন এখন ভরপুর, যার কারণে আমরা চিন্তা করলাম জঙ্গলের ভিতর দিয়েই আজকের যাই। মাছ ধরার পাশাপাশি যদি কোনো মৌসুক পাই তাহলে আমরা মধুও সংগ্রহ করতে পারবো। জঙ্গলের ভিতরে ঢুকে আসলে যেই সুন্দর দৃশ্য দেখলাম সেটা আসলে দেখে সত্যিই খুব ভালো লাগতেছিল। ক্যামেরায় হয়তো আপনারা আজকের দেখে বুঝতে পারতেছেন জঙ্গলের ভিতরটা কতটা সুন্দর। আর জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণে কাঁটা আর শ্বাসমূল থাকার কারণে হাঁটা যাচ্ছে না, তো এর জন্য আমরা দেখেন কত সুন্দর সুন্দর এই যে জঙ্গলের ভিতরেই আবার জুতা খুঁজে পেলাম। ভাই জোতা ভাই কি খুশি? এবছর আর জুতা কেনা লাগবে না। লাগবে না এবছর? জঙ্গলের ভিতরে কিন্তু দেখেন বেশ ভালো ভালো জুতো পাওয়া যায়, কারণ হচ্ছে বড় বড় ঢেউ কিন্তু এই জঙ্গলের ভিতরে একটা সময় আসে, যার কারণে কিন্তু সেই ঢেউয়ের সাথে এই জুতোগুলো এই জায়গায় চলে আসে। আর আমরা দেখেন জঙ্গলের ভিতর দলবদ্ধভাবে হাঁটতেছি, কারণ আপনারা জানেন জঙ্গলের ভিতরে মামা আছে, তো যার জন্য কিন্তু জঙ্গলের ভিতরে আসলে চাইলেই একা একা হাঁটা যাবে না। আর প্রচুর পরিমাণে মৌমাছিগুলো আমরা দেখতেছি ফুল থেকে মধু সংগ্রহ করতেছে, কিন্তু আসলে সেইভাবে মৌচাক আমাদের চোখে পড়লো না। আর আমরা বেশিক্ষণ জঙ্গলের ভিতরে আর থাকলামও না, আমরা চলে আসলাম নদী চরে মাছ ধরার জন্য। তো নদী চরে মাছ ধরতে এসে দেখেন আমরা জাকি জেল দিয়ে শুরুতেই মাছ ধরা শুরু করলাম। তো প্রথম খেতে আমরা বেশি একটা মাছ না পাইলেও ওই যে মেন্ন মাছ পাইলাম, কিন্তু এই মেন্ন মাছ আমরা খাই না। এই মাছ আমরা মেন্ন মাছ বা চটগুলে মাছ দুই নামেই চিনে থাকি। চটগুলো মাছ বা মেনু মাছ 7 থেকে 800 টাকা কেজিতে শুনছি বিক্রি হয়। তো আদৌ এগুলো বিক্রি হয় কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন।